একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, সবই ছেড়ে একদিন, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على ওগো তায়েফের মাটি, ওগো তায়েফের মাটি, ধন্য তুমি, ধন্য তুমি, বিশ্ব নবীর কদমে চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে
কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ بالإسلام، لك الحمد بأسمائك ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করব কার? খুশি না বেজার? আওয়াজটা কি আর বড় হয় না? প্রশংসা করব কার? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এতবার সূরা ফাতিহা শুনি একবারও মজা দূর হয় না, বরং যত ভালো হুজুরের কাছে পড়ি শুনি তত বেশি ভালো না কম? জোরে বলেন। একজন ইমাম 7 কেরাতে পড়েন সূরা ফাতিহা, 7 কেরাতে পড়েছেন। এই 7 কেরাতি মনে হয় প্রত্যেকটি কেরাতি নতুন নতুন করে প্রত্যেকের মুসল্লির কানে কানে দোলা দিয়ে যায়। যেখানে আপনি কোরআন পড়বেন সেখানে প্রভাব ফেলেন কে? আরো জোরে বলেন। এজন্য যখনই কোনো কিছু করবেন, যখনই কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, সাথে সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে প্রশংসা করে আমি তার সব নিয়ামত বাড়িয়ে দেই। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন ও গোলাম আমার শুকরিয়া আদায় করো, সব নিয়ামত বাড়িয়ে দেব। আমরা তো আল্লাহর শুকরিয়া খুব বেশি আদায় করতে পারি না, কিন্তু মক্কা মদিনায় আল্লাহর শুকরিয়া বেশি না কম? সেজন্য দেখবেন মক্কা মদিনায় এখন নিয়ামত বেশি না কম? মক্কা থেকে জেদ্দা পর্যন্ত 2 সাইডে এখন তরকারি হয়, সেই তরকারি তারা বিদেশেও পাঠায়। মরুভূমির দেশ মক্কা মদিনায় এত বেশি দুধ হয়, মক্কার দুধ লিবিয়াতে যায়, মক্কার লোক কুয়েতে যায়, মক্কার দুধ আরব দেশের বিভিন্ন দেশে তারা সাপ্লাই করে। আমি চিন্তা করলাম এত বরকত মক্কা মদিনাতে বাড়ার কারণ কি? একটাই চোখের সামনে ধরা পড়েছে, যখনই তারা কারোর সাথে হাত মিলায় অন্তত 5 মিনিট ধরে এক একজন লোক আল্লাহর প্রশংসা করতে থাকে। হাত ধরেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুক, কাইফা হালু উসরাতিক, কাইফাল আহওয়াল, কাইফাল আমাল, কাইফা সিহহা, কাইফা তিদারা, কাইফা সবি, কাইফা জাওজা। পরিবারের সবার প্রশংসা করে আর পড়তে থাকে আল্লাহু ইয়াসাল্লিমাক, আল্লাহু ইয়াহফাযাক, আল্লাহ তোমাকে রহম করুক, আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমার বরকত বাড়িয়ে দিক। এত দোয়া আপনি যদি কাউকে কষ্ট দেন সেও আপনার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ বলেন। এক লোককে আমি ধাক্কা দিলাম, সে কয় আল্লাহু ইয়াহদিক, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আমি আবার ধাক্কা দিলাম, কয় আল্লাহ তোর হেফাজত করুক। আবার ধাক্কা দিছি, কয় আল্লাহু ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। তো কয় যে তুই আমার এরকম ধাক্কা দেস কেন? আমি বললাম ধাক্কা দিলেই তো তুই দোয়া করস, আমি শুধু ধাক্কাই দিয়ে থাকি। কি নিয়ামতের দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আর আমার দেশে হাত মিলিয়ে দোয়া পড়ে না, অধিকাংশ ছেলেগুলো হাত মিলিয়ে ঝাঁকি দেয়। এই জন্য মুরব্বীরা যুবকের সাথে হাত মিলায় না, ঠিক না বে ঠিক? হ্যান্ডশেক
খ্রিস্টানদের সিস্টেম, হ্যান্ডশেক মুসলমানদের না, মুসলমানদের হলো মুসাফাহা। মুসলমানদের কি? এই যে হাতের এই তালু আর এই তালু আস্তে করে লাগাবেন, এটার নাম কি? মুসাফাহা। আর এটা করেই আপনি পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা। আমাদের সবখানে দোয়া শিখিয়েছেন কে? কত বড় দোয়া আপনি করেছেন, ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমাদেরকে মাফ করুক, তোমাদেরকেও আল্লাহ মাফ করে দিক। আর যাদের দোয়া নাই তারা কয় হায়। কি কয়? হায়। অর্থাৎ তুইও হায়, আমিও, তুইও সর্বনাশ, আমারও সর্বনাশ। এখন এই সিস্টেম পোলাপান টেলিফোনে বাপরে ফোন করতে, হ্যালো ড্যাডি, হায়। তুইও হায় হায়, আমিও হায় হায়। হাই মানে কি? হাই মানে তো সর্বনাশ। হাই মানে কি? কথা বলেন। সর্বনাশ। হাই হাই। যাদের দোয়া নাই, এখন আমাদের দেশে দেখেন স্কুলে ছেলেরা যায়, সেখানে সেলিউটের সিস্টেম করা হয়েছে, যেটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। আমাদের মতো নিয়ামত কার কাছে আছে? আমরা দেখা হলে বলি আসসালামু আলাইকুম। আমার নবী বললেন, চারটা কাজ করবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। মদিনার প্রথম খুতবায় বিশ্বনবী বললেন, ইফশাউস সালাম, আতি'ইমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কাউকে দেখলে সালাম দাও। কি দাও? আরো জোরে বলেন। বিবিদেরকে সালাম দাও, শিশুকে সালাম দাও, তোমার মাথায় টুপি আছে, তুমি আগে সালাম দাও। এটাই বিশ্বনবীর সুন্নাত। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি, যার মাথায় টুপি আসে সে সালাম দেয় না। সে কয় তুই সালাম দিলি না, তুই একটা বেয়াদব। তো তুমি দিলা না, তুমি কি হলা? তুমি যেহেতু বিশ্বনবীর সুন্নাত আগে হোল্ড করেছো, ইউ হ্যাভ টু গিভ দ্য সালাম ফার্স্ট। তুমি আগে সালাম দাও। রাস্তায় বসে বসে গাঁজা খায় এরকম লোককে, ছেলেকে সালাম দিলেও সালামের উত্তর আসে না নাই? আপনি 2 দিন সালাম দেন, তৃতীয় দিন দেখবেন গাঁজা থুইয়া রেডি হয়ে আসছে আপনারা কখন সালাম দিবে। আমি পেয়েছি নিজে, ঢাকা শহরের মোড়ে মোড়ে পোলাপান বসে থাকে হাইজ্যাক করার জন্য, আছে না নাই? আমি দেখলাম যে ভাব তো বেশি সুবিধাজনক মনে হচ্ছে না। দেখি যে খায় আছে 5-6টা, এই কিরে আসসালামু আলাইকুম, ও ওয়ালাইকুম আসসালাম। 2 দিন 3 দিন সালাম দিলাম, তারপর থেকে ওই আড্ডা নাই, আড্ডা ভেঙে গেছে সেখানে। আল্লাহু আকবার। আপনি সালাম দেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন। এক আলেম বললেন, তিনাকে হত্যার জন্য এক এলাকায় কিছু সন্ত্রাসীরা এসেছে, এরকম আলেম আছেন না নাই? তিনি ওই সন্ত্রাসীদেরকে দেখেই সালাম দিলেন, উস্কুক উস্কুক চুল। ছেলেগুলো ওনার সালাম সরে পরে ওনার হাতে মাপ চেয়ে সেখান থেকে বিদায় হয়ে গেছে। সালাম যে দেয় আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। আপনি সালাম দেন, বরকত বাড়িয়ে দিবেন কে? এখন হাজার হাজার, প্রায় 10 লক্ষ লোক, 20 থেকে 50 লক্ষ ছেলে মেয়েরা স্কুলে যায় প্রতিদিন। তারা গিয়ে সেখানে সেলিউট দেয়। সেলিউটের ভিতরে সালামের কোনো গন্ধ নাই। হই হই হই, সেলিউট হইবে। এটা কি? এটা তো শয়তানি। তুমি মুসলমান কেন এটা দিবা? যাদের সালাম নাই, আমার পায়ে একদিন ব্যথা, কিছু ইংরেজ এসে আমাকে নেইবা, আমার প্রতিবেশী এসে বলছে হাই গুড মর্নিং। আই সে নো নো, ইটস ভেরি ব্যাড মর্নিং ফর মি, আই কুডন্ট ওয়াক। কাজে হেই, আই সে হই। ও কয় হাই, আমি কই হই। এটা কি কি অ্যাপ্রোচ? এটা বললো যে গুড মর্নিং, আমি তো হাঁটতে পারি না, আমার লেগে এটা গুড হইলো কেমনে বেটা? গো সরি সরি। Hello my dear brother, if you give the salam, salam মানে দোয়া, সালাম মানে কি? সালাম কার নাম? আমার আল্লাহ বলেছেন জান্নাতে আমার সকল জান্নাতীকে আমি সালাম দিয়ে দেব। লাইলাতুল কদরে আমি আল্লাহ তোমাদের জন্য সালাম নাজিল করি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সকাল পর্যন্ত আমি তোমাকে সালাম দেই। আর দুনিয়াতে মানুষ যে যেখানেই থাকে একটু শান্তির জন্যই সবাই অন্বেষায় থাকে, ঠিক কিনা? নোয়াখালীর লোক মানিকগঞ্জে চাকরি করে কিসের জন্য? সালামের জন্য। কিসের জন্য? সালামের জন্য, শান্তির জন্য। শান্তি আছে যেখানে আল্লাহর রহমত সেখানে, এজন্য প্রশংসা আছে যেখানে রহমত বেশি সেখানে। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ, আমাকে আল্লাহ বলে রাখবা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তবে আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। হিন্দু ভাইরা আল্লাহকে ডাকেন ভগবান বলে, খ্রিস্টানরা বলে গড বলে, বৌদ্ধরা বলে ঈশ্বর বলে, কিন্তু আল্লাহর আসল নাম কি বলেন? আরো জোরে বলেন। আল্লাহ।
ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, কিন্তু আমার আল্লাহ বলছেন আমাকে চিনো নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য যখন কেউ আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার তাকে ডাকে আর বলে, গোলাম আমার কাছে কি চাস, আমি তোর জন্য তৈরি আছি। আমরা বলি আল্লাহ আপনি কখন কখন তৈরি থাকেন? দিন রাত সব সময় আমাদের জন্য তৈরি আছেন কে? আল্লাহ বলছেন আমার পরিচয় জেনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন আল্লাহ, আমার মতো দ্বিতীয় আল্লাহ কোথাও পাবা না। আমার কোন তন্দ্রা নাই, নিদ্রাও নাই, 24 ঘন্টা যখনই ডাকবো আমাদের জন্য প্রস্তুত আছেন কে? আপনি যেখানেই থাকেন দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, সাহায্যের জন্য তৈরি আছেন কে? মাছের পেটে যখন রাতের অন্ধকারে চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাম কাকে ডাক দিলেন? মুমিনকে সব সময় উদ্ধারের জন্য প্রস্তুত কে? আর কাফের যখন মরার আগে আল্লাহকে ডাকে, সেই ডাক কখনো আল্লাহ শুনেন না, কিন্তু মুমিন যখনই ডাকে, মুমিনের ডাকে সাড়া দেন কে? মুমিন মৃত্যুর আগে ডাকলেও আল্লাহ বলেছেন আমি তার ডাকে সাড়া দান করব। শয়তান বলেছে আল্লাহ আনা আদিল্লু ইবাদাক হাত্তা ইয়াতাগারগার, আপনার গোলামদের মৃত্যু আসা পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দেব। আল্লাহ বললেন মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত আমার মুমিন গোলামদেরকে আমি মাফ করে দিতে থাকবো। মাছের পেটে যখন ইউনূস আলাইহিস সালাম যাচ্ছেন, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উদ্ধার করলেন কে? আরো জোরে বলেন। একইভাবে লোহিত সাগরে যখন চুবানি খেল ফেরাউন, ফেরাউন বলল আমানতু বিরাব্বিল আলামিন, আমি রবের পরিমাণ আল্লাহ। আল্লাহ আরেক চুবানি দিলেন, এবার ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা হারুনের রবের পরিমাণ আল্লাহ। আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমানের দাবি করছো, এতদিন আমার গোলামদের উপর অত্যাচার করেছো, হাজার হাজার শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছো, মেয়েদেরকে জীবিত রেখেছো, আজকে তোর শুধু আমি চুবামই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে শুধু তোর আমি চুবামই না, কিয়ামত পর্যন্ত যারা নব্য ফেরাউন আসবে তাদের জন্য তোরে আমি শুটকি দিয়ে রাখবো। এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু ইউনূস আলাইহিস সালামকে 40 দিন 40 রাত মাছের পেটে থাকার পরে সুস্থ বের করে দিলেন কে? যেইভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে মাছের পেটকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলেন। যেই মাছ প্রতিদিন একটি নীল প্রজাতির তিমি প্রতিদিন 5 থেকে 6 টন মাছ খেয়ে হজম করে, একটি ছোট্ট তিমি মাছ প্রতিদিন 1.5 টন দুধ খায়, স্তন্যপায়ী হলো তিমি। সেই তিমির পেটে 40 দিন 40 রাত থাকলে যখনই আল্লাহকে ডেকেছেন, আল্লাহ নোটিশ করলেন ও মাছের পেটের লালা, আমার ইউনূসের একটা পশম তুই জ্বালাতে পারবি না। আমার ইউনূস আমার কাছে রক্ষা চেয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ইউনূস তোমার ডাক আমি শুনলাম, তবে শুধু তোমার জন্যই না, কিয়ামত পর্যন্ত কাযালিকা নুনজি ইউনূস বলতে পারতেন, সেটা না বলে বললেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার কোন গোলাম যেখানেই থেকে আমাকে ডাকুক আমি সেইভাবেই তোমার মতোই ওই গোলামকে আমি হেফাজত করে দেব। কিছুদিন আগে সুনামি হলো, সুনামিতে 27 লক্ষ লোক পৃথিবী থেকে বিদায় হলো। কত লক্ষ? 27 লক্ষ। সুনামির 15 দিন পরে ভারত সাগরে একজন মুসল্লি ভাসতেছেন আর ডুবছেন, ভাসতেছেন আর ডুবছেন, পত্রিকা এসেছে আমাদের দেশে। মালয়েশিয়ার একটা জাহাজ যাচ্ছিল, দেখলো যে একজন মানুষ নিচে নামছে, উপরে উঠছে একটা গাছের ডালা, রশি ফেলে তাকে তোলা হলো,
তুলে দেখে তার মুখের মধ্যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিজ্ঞেস করেছে আপনি কবে ভেসে এসেছেন? তিনি বলছেন সুনামির দিন, 15 দিন আগে। সিঙ্গাপুরের ওই যে শ্রীলঙ্কার একটা মসজিদে তিনি ফজরের সময় ঝাড়ু দিচ্ছিলেন, তিনি ভেসে গেলেন। এতদিন কি খেয়েছেন? বলছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি খেয়েছি, আর সূর্য দেখে দেখে নামাজ আদায় করেছি। আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ভালো রেখেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আহমেদাবাদ ভারতের, ওখানে ভূমিকম্প হলো আজ থেকে প্রায় 15 বছর আগে, আরো কম হবে। ওই যে অনেকগুলো হিন্দু ঠাকুর সাগরের দিকে ল্যাংটা হয়ে দৌড় দিয়েছিল, মনে আছে না আপনাদের? 10 থেকে 12 বছর আগে। তো দেখেন আগের মুশরিক আর এখনকার মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। আগের মুশরিকরা কাবা ঘরের পাশে জিয়ারত করতো ল্যাংটা হয়ে, ঠিক কিনা? তাদেরকে জিজ্ঞেস করতো তোমরা ল্যাংটা হয়ে তাওয়াফ করো কেন? কয় যে কাপড় চোপড়টা মানুষ বানাইছে, এটা পবিত্র নাও হতে পারে, এই জন্য আল্লাহ যেটা দিছে আল্লাহটা পরেই আল্লাহরে দেখাবো। ঠিক সেম আমি বিবিসির খবরটা আমি খুব ফলো করি। তো হঠাৎ করে সকালে দেখলাম সবার পিছন সাইডটা দেখা যাচ্ছে, আর ঠাকুরদের তো চুল টুল লম্বা হয়, কিছু তো কাটে না। এখন এই যে ঠাকুররা চুল দাড়ি যা যেখানে পশম আছে কিছুই কাটেন না, দৌড় দিলেন। আমি পিছনে দেখলাম শুধু পশ্চাৎ দেখা যাচ্ছে, এত লোক এরকম ল্যাংটা কেন? বিবিসির ডকুমেন্টারিয়ান বলছে they don't want to lose any reward, that's why they have taking their all belongings off. তারা কোন সোয়াব তাদের কাপড়ে লেগে থাকুক এটা পছন্দ করে না, এজন্য কাপড় চোপড় সব খুইলা সাগরের দিকে দৌড় দিচ্ছে। আল্লাহ বিপদ দিলেন, কোথাও যখন নাফরমানি হয় একজনও যদি সেটার বিরুদ্ধে কথা না বলে গজব নাজিল করেন কে? আরো জোরে বলেন। আর যখনই কোথাও আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী কোন কাজ হয়, একজন লোক যদি প্রতিবাদ করে ওই এলাকাটাকে বাঁচিয়ে দেন কে? এটা খুব মাথায় রাখবেন। আপনি হাজার নামাজি, হাজার রোজাদার, কিন্তু অপকর্মের বিরোধিতা আপনি করেন না, ওদের জন্য যখন গজব নাজিল হবে আপনাকেও তলিয়ে নিবেন কে? কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, আপনার প্রতিবাদে যারা সাড়া দিবে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে? ওই সময় মাদ্রাজে ভূমিকম্প হয়ে স্কুলগুলো ধসে গেল। 7 দিন পরে একটা স্কুল থেকে আওয়াজ আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উদ্ধার কর্মীরা উদ্ধার করতে গিয়ে দেখে স্কুলের কোণা থেকে আওয়াজ আসতেছে। তারা বলল এটা মুসলমানদের কোরআনের আওয়াজ। গিয়ে উল্টিয়ে দেখে পায়খানার ভিতরে 7 বছরের একটা শিশু সেখানে আটকা পড়েছে। ওই ভূমিকম্প হয়ে 7 দিন পর্যন্ত বসে বসে শুধু সূরা ফাতিহাই পড়ছে। তার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। সেই জন্য আমাদের রবকে আল্লাহ বলেছেন, বাংলাদেশের লোকেরা 2 ভাবে আল্লাহকে যদি রব মানতো, আল্লাহ বলেছেন আমি 3টা পুরস্কার তাদেরকে দান করতাম। এক ভাবে আল্লাহকে রব মানে, এই জন্য বাংলাদেশে আল্লাহর নিয়ামত সবচেয়ে বেশি। আমেরিকাতে একটা গ্যাজেটে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের নিচে যত সম্পদ লুকানো আছে, এই সম্পদগুলো যদি বাংলাদেশের ভাইরা বের করতে পারেন তাহলে এক একজন নরমাল বাংলাদেশি 10 থেকে 15 কোটি টাকার মালিক হবেন, সাধারণ বাংলাদেশি। এই জন্য আমেরিকার শকুনদের চোখ আমাদের দেশে আছে না নাই? আহারে মায়া কান্না। এই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে অকাতরে গুলি করে হত্যা করতেছে, এই আমেরিকা হলো সবচেয়ে বড় এটার দোষর। আমেরিকার কারণেই ইসরায়েলের ইহুদির বাচ্চারা এত সাহস পায়, ঠিক কিনা? বারাক ওবামা, তোর জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ যেন তোরে ভালো করে, কিন্তু যদি মুসলমানদের রক্তে তোর হাত লাল হয় আল্লাহর গজব যেন তোকে ধ্বংস করে দেয়। ইরাকে যত আমেরিকার সৈন্য ঢুকছে কেউ বেরোতে পারবে না, আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে বহু গেজেটে প্রকাশিত হয়েছে আফগানিস্তানের শুধুমাত্র কাবুল শহর ছাড়া পুরো আফগানিস্তানের কোথাও আমেরিকার কোন সৈন্যের কোন চিহ্ন নাই। কাবুল থেকে মুখ বের করলেই কল্লা উড়িয়ে ফেলে মুসলমানরা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কারো ধার ধারি না। জমিন কার? জমিন কার?
আমার নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মসজিদের পাশে শোয়া, সেই মসজিদের জানালা দিয়া বন্দুক ঢুকায়া গুলি করে 70 জন মুসল্লিকে ফজরের নামাজে বিদায় করা হয়েছে। 450 মুসলমান অকাতরে গুলি করে তাদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে। যেই আমেরিকা এইভাবে মানুষ মারে, সেই আমেরিকার সাথে আমাদের কোনো সম্পর্ক কেন আসে? আমার দেশে এত শকুনদের চোখ পড়েছে বাংলাদেশের সম্পদের উপর। ভোলা থেকে 10,000 কিলোমিটার সাগর যতটুকু আছে সবটার নিচে গ্যাস আর স্বর্ণের খনিতে ভরপুর। কারণ বাংলাদেশের লোকেরা জিকির করে কার? রমজান আসলে সবগুলো মসজিদে জায়গা হয় না, জিকির হয় কার? জুমার দিন রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সাটা ধুয়েও আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ গত 1 সপ্তাহ খাইতে পাই নাই, আমার আপনি খাওয়ার জোগান দিয়ে দেন। 3 বার বন্যা হয়ে সিরাজগঞ্জ ডুবে গেছে। সেই সিরাজগঞ্জে গেলাম, এক বুড়া, ঘরে কোনো চাল নাই, বসে বসে পোলাপানকে কোরআন পড়াচ্ছে। আমি বললাম, বাবা ঘর কই? কয় নিচে যে আল্লাহ দিবেন সেই আল্লাহ। আমি আমার আল্লাহর উপর 100% খুশি আছি, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন, গোলাম আমি তোমার রব, আমার নাম আল্লাহ, আমি তোমার রব। শুনো, আমাকে যদি 2 ভাবে মানো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যদি তোমরা মানো, আমাকে যেমন মসজিদের রব বলো, অধিকাংশ মানুষগুলো আমাদের নামাজি, ঠিক না বে ঠিক? একদিনও যে নামাজ পড়েছে তার আমল নামায় নামাজ আছে না নাই? আমরা চাই আমাদের এদেশের হিন্দু ভাইয়েরা যেন মসজিদে চলে আসে, যেন বলেন আমি। আরে আমার ভাইদের কাছে তো আমরা ইসলাম নিতে পারি নাই। আমাদের চরিত্র যদি ভালো হতো, কত আগে এই হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হতো। আমাদের চরিত্র নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীকে নিজে পেট ভরে খাইলা, প্রতিবেশী অভুক্ত থাকলো তুমি মুমিন হতে পারবা না। তুমি বাজার করো, প্রতিবেশীকে সেখানে হক দাও। তুমি ফল কিনে আনো, প্রতিবেশীর জন্য সেটা দাও। তুমি তরকারি রাঁধো, ঘান যদি ছড়িয়ে পড়ে, প্রতিবেশীকে সেই তরকারি থেকে দাও। যদি তরকারি দিতে না পারো, ঝোল বাড়িয়ে দাও, যাতে একটু ঝোলও প্রতিবেশীর বাড়িতে পৌঁছাতে পারো। বিশ্বনবীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। আমি ইংল্যান্ডে আমার পাশের ঘরে একটু তরকারি নিয়ে গেছি, এত খুশি, খায়া কয়টা রাঁধবি কোন সময়? শুটকি তরকারি। শুটকিতে মজা বেশি না কম? কিন্তু যখন রাঁধেন তখন কি গন্ধ? গন্ধ বেশি না? আমি রাঁধছি খুব গোপনে, কারণ শুটকি তো জানালা খুললেই শুটকি বাহিরে চলে যায়, ভিতরে থেকে বাহিরে যায় বেশি। রান্না কইরা ওরে দিয়ে আসলাম, সে খায়া কয় যে উই নেভার টেস্ট দিস টাইপ অফ কারি। আমরা এত সুন্দর কারি, মজার কারি জীবনেও খাইনি। তুমি এটা রাঁধো কখন? আমি বললাম, when I cook it you will know what I am cooking. আমি জানালা খুললে তুই টের পাবে আমি কি রাঁধতেছি। পরের দিন শুটকি রাঁধছি, হে কয় এত গন্ধ কিসের? আমি করলাম, কালকে যে খাইছো সেটার গন্ধ। কয় তাইলে ঠিক আছে। ছোট ছোট বাচ্চা 2টা সাথে মসজিদে যাওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ কর না। প্রথম যখন এইবারের কথা বলছি, এ তো গত 4 মাস আমি ওখানে একটা মসজিদে, ম্যানচেস্টার সেন্ট্রাল মস্কে আমি জুমা পড়িয়েছি সেখানে। তো প্রথম আমার বাসা যেখানে আমি উঠলাম, আমার বেগম তো বুঝেনি নেকাব পরা, 2-3 বুড়া বুড়ি যুবকেরা এমনি করে তাকাইতেছে। এগুলো আসলো কই থেকে? চোখ এত বড় বড়। আমি চিন্তা করলাম, ঠিক আছে, বড় চোখ ছোট করো মানে। আমি তাকাইলাম, এমনি করে তাকাই। পরে 2 দিন পরে রাস্তায় দেখা ওই বুড়ির সাথে, আমার উল্টা দিকের বুড়ি। বললাম, হাই গ্রানি, হাউ ইউ ডুইং? বললাম, নানি কেমন আছো? হ্যাঁ, ইউ কলিং মি নানি? Yes, you like my granny. তুমি আমার নানির মতো। আমার টিকেল দে, তুই কুতি কুতি দে। আমি কইলাম, কুতি কুতি দিলে তুই এখানে ডাই। আমি যদি তোর কুতি কুতি, তুই মারা যাবি। তুই খাস কি? কি খাস? যে এনিথিং আই লাইক, যা দিবি তাই খাবো। 1 বোতল কোক নিয়ে তার বাসায় গেলাম। এখন আমার চেহারার দিকে তাকিয়ে আছে, কয় ইজ দিস মুসলিম ইজ কাইন্ড। মুসলমানরা কি এত দয়ালু হয় নাকি? আমি বললাম, মুসলমান সম্পর্কে তোমার ধারণা কি? আমার ধারণা হলো, এই টুপি দাঁড়িয়ে যার আসে সে মানুষ হত্যা করা ছাড়া আর কিছু করে না। নাউজুবিল্লাহ বলেন। এই ধারণা তাকে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? আমাদের দেশেও তো টুপি দাঁড়ির ব্যাপারে খারাপ ধারণা দেয় কিনা টেলিভিশনে? আদম ব্যাপারী চিটার,
মাথায় টুপি, এখানে কদ্দুর দাঁড়িয়ে এরকম আসলা নাই? আমার মুসলমান দেশে পর্যন্ত টুপি দাঁড়ির ব্যাপারে খারাপ ধারণা দেওয়া হয়। আমি যখন তাকে এটা দিলাম, সে বলছে আই এম প্রেইং ফর ইউ মাই গ্রেট সান, আমি তোমার জন্য দোয়া করি। আমার ছেলে আসার আগে দিয়া বুড়ি কাঁদতেছে, কয় তুমি যেও না, তোমার মতো লোকের এখানে দরকার। আমার প্রতিবেশী হিন্দু হোক, তার উপর আপনার অধিকার আছে না নাই? বিশ্বনবী বলতেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি তাকিদ করা হয়েছে, আমার মনে হতো বোধহয় প্রতিবেশীর হক আমার দেয়া ফরজি করে দেয়া হবে। আমার হিন্দু ভাইটি বহু না খেয়ে থাকে, আপনি কি তার ঘরে গিয়ে কখনো খোঁজ নিয়েছেন? কত কষ্টে ওহু হিন্দুরা আসে না নাই? আমার বাড়িতে 40,000 হিন্দুকে আমার আব্বা জায়গা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। এখন ওই থেকে তারা আমাদেরকে দেবতা সেবে। এরা এত, এদের মধ্যে এত হাম্বল লোক আছে, আপনি দুই একবার এদের প্রতি ইহসান করলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। শরীয়তপুরে নিজের কথাটা নিজে বলাটা খুবই বাতুলতা। একটা মাহফিলে যাওয়ার সময় শুধু একটা মুচিকে 2 দিন সালাম দেওয়া হয়েছে, 3য় দিন মুচি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে বলছে আমার মতো লোককে কেউ জীবনে সালাম দেয় নাই। কে সালাম দিলেন? লোকেরা বলল আমাদের মাহফিলের মূল মেহমান তোমারে সালাম দিছে। 3য় দিন গিয়া পায়ে পড়ে বলছে দাদা আমারে কালেমা পড়ায়া দেন। আমাকে কোনোদিন কেউ সালাম দেয়নি, আমি রাস্তার পাশে বলে জুতো সেলাই করি। আমার নবী যে কি ভালোবাসতেন, খাদিজাতুল কুবরার বান্ধবীদেরকে প্রতিদিন হাদিয়া পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নিজের আব্বার বন্ধু নিজের মায়ের বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেন তোমাদের বাপের বন্ধু বিশ্বনবীর পিতার বন্ধুরা কি মুসলমান ছিল না কাফের? কি ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার দিয়েছেন, সেজন্য যারা আল্লাহর প্রশংসা করে তারা মানুষের উপর জুলুম করতে পারে না। আল্লাহ বললেন আমাকে যেভাবে মসজিদের রব বলো, জমিনের মধ্যে এইভাবে রব হিসাবে আমাকে স্বীকৃতি দাও, তাহলে আমি তোমাদের ভয় শূন্য করে দেব। তোমাদেরকে যখন মৃত্যুবরণ করবা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যাবা না, নিশ্চিন্ত বানিয়ে নিয়ে যাব। আর মৃত্যুর পরে আমার সবগুলো জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। আমাদের দেশে যারা দেশ চালাবেন ওরা যদি আল্লাহকে রব বানেন, তাহলে আমাদের দেশের চিত্র হয়ে যাবে ওমরের দেশের চিত্রের মতো, ঠিক কিনা বলেন? ওমর ফারুক নামাজ পড়তেন, এশা পড়ে আর ঘুমাতে যেতেন না। তিনি রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে যদি কোনো কুকুর আমার এলাকায় না খেয়ে মারা যায়, এই কুকুরের অভক্তির জন্য, কুকুরের না খাওয়ার জন্য আমি ওমরকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যতদিন ক্ষমতায় বসেন নাই ততদিন এশা পড়ে ঘুমাতেন। ইসলাম আর অনিসলামের মধ্যে পার্থক্য হলো এটা, ইসলাম যেখানে থাকবে শাসকেরা জাগন থাকে, জনগণ সেখানে আরামে ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না, শাসকেরা ঘুমায়, জনগণ কষ্টের চোটে জাগন থাকে। সাইয়েদনা ওমর ফারুক নিজের ঘুম হারাম করে ওমর হাঁটতেছেন রাস্তায়, রাস্তায় দেখলেন একজন মানুষ ঘর থেকে বের হয় আবার ঘরে ঢুকে। তিনি গিয়ে সালাম দিলেন। কোন খলিফা সাথে পুলিশ রাখতেন না, বিশ্বনবী নিজেও সাথে পাহারাদার রাখতেন না। প্রথম মদিনায় গিয়ে পাহারাদার রাখতেন। আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নিজে সমস্ত মানুষ থেকে তোমাকে হেফাজতে রেখে দিবে। পাহারাদার বাদ ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, একা একা হাঁটছেন। একজন লোক ঘরে ঢুকে আর বের হয়, ওমর ফারুক গিয়ে সালাম দিলেন রাদিয়াল্লাহু আনহু। বলছে ভাই আপনার কি কষ্ট? লোকটা বলছে তোমার চরকায় তেল দাও। ওমরই আমার খবর রাখে না। তখনও পরিচয় দেন নাই ওমর। কোন খলিফা আগে পরিচয় দিতেন না, বিশ্বনবী আগে কখনো বলেন নাই আমারে চিনো নাকি। আপনি মন্ত্রী হয়েছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোন লোক জুলুম করে, সেই জুলুম আপনার উপর আসবে কি আসবে না? কথা বলেন। যেমন আমার রমজান ভাই চেয়ারম্যান, এখন রমজান ভাইয়ের ছেলে যদি ওনার নাম ভাঙায় কোনো আকাম কুকাম করে, আর রমজান ভাই শুনে যদি বিচার না করে, ওই জুলুম ওনার উপর আসবে কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না, বললেন ভাই আপনার কষ্টের কথাটা বলেন, আমি দেখি কোনো উপকার করতে পারি কিনা। তিনি বললেন আমার বিবি সন্তান সম্ভবা কিভাবে ধরতে হয় আমি জানি না, আমার কাছে কোনো ধাত্রীও নাই, আমি এখন কি করব, খুব টেনশনে আছি। দৌড় মারলেন সাইয়েদনা ওমর ফারুক, নিজের বিবিকে নিয়ে আসলেন, ভিতরে ঢুকিয়ে দিলেন। নিজের পরিচয় এখনো দিলেন না। একটু পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিবি বলছেন খলিফা আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলে দেন তিনি একটি ছেলের বাপ হয়েছেন। যখনই বলেছে আমিরুল মুমিনিন, ওই লোকটার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তিনি বলছে ওমর আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমারে মাফ করে দেন। ওমর দাঁড়িয়ে বলছে এতক্ষণ যে আপনার কষ্ট হয়েছে, এই কষ্টের জন্য আপনি আমারে মাফ করে দেন।
কিয়ামতের ময়দানে আপনারা শাসক হিসেবে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আমার দেশে যদি একজন ইসলামের শাসক আসতো, পুরা দেশ সারা পৃথিবীতে আমরা কর্তৃত্ব করতে পারতাম, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য রব মানবো কাকে? আর আল্লাহ বলেছেন কেন আমাকে রব মানবা? শুনো, আর রহমানির রহিম, আমার থেকে দয়ার কারো এত বেশি? সবচেয়ে বড় দয়ালুকে? আরো জোরে বলেন। দয়াটার পরিমাণ দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন একটা তাফসীরে, একজন সাহাবী একটা ছোট্ট পাখির বাচ্চা আনলেন। সাহাবীর নাম হলো আমের রমি। কি নাম বললাম? আমের রমি। মক্কাতে মরুভূমিতে পাখির বাচ্চার দাম বেশি না কম? বেশি। একটা পাখির ছানা আমের রমির হাতের আস্তিনের ভিতরে বিশ্বনবীর জন্য এনেছেন। আল্লাহর হাবিব দেখলেন ওই পাখির মা ওই সাহাবীর ঘাড়ে বসে তার কলারের মধ্যে মুখ লাগছে, আর যেন বলছে, ও নাদান, আমার বাচ্চাটাকে আমার বুকে ফিরিয়ে দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বললেন, পাখি যেখান থেকে এনেছো সেখানে ফেরত রেখে আসো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ওই যে ছোট্ট পাখিটা যখন ডাক মেরেছে, তার মা বাহির থেকে টের পেয়েছে লোকটার আস্তিনের ভিতরে পাখিটা আছে। পাখিটা নিজের প্রাণের মায়া ভুলে গেল। পাখি জানে মানুষ তাদের সবাই বন্ধ হয় না। এই প্রাণের মায়া ছেড়ে দিয়ে তার ঘাড়ের মধ্যে বসে বলছে, আমার প্রাণের টুকরা সন্তানটাকে নিয়ে যাইস না। এই যে পাখি তার বাচ্চাকে যতটুকু ভালো না বাসে, তোমাদের আল্লাহ এর চেয়ে বেশি তোমাদেরকে আদর করে। আল্লাহর ভালোবাসা মানুষের জন্য এর চেয়ে 1000 গুণ বেশি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, আমার সকল রহমত আমি তোমাদের জন্য রেখেছি, যার পাপ যত বড় তার জন্য রহমত তত বেশি। তবে 3 জায়গায় আল্লাহ রহমতকে বন্টন করেছেন। পৃথিবীর কয় জায়গায়? সবচেয়ে বড় রহমতের নাম কি? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। কোরআন যতদিন আসে নাই বিশ্বনবী ছিলেন আল আমিন। কোরআন যখন নাজিল হলো তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন আসার আগে তিনি ছিলেন শুধু মক্কার আলামিন, আর কোরআন আসার পরে সমস্ত আলমের রহমত তাকে বানিয়ে দিলেন কে? প্রথম রহমত হলো কোরআন। আল্লাহ রহমতের একটা লিস্ট করেছেন সূরা রহমানে। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি রহমানের সবচেয়ে বড় রহমত, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। প্রতিদিন 1-2টা সূরা পড়বো, রাজি আছেন তো? অর্থ সহ পড়বো, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান তো। বলেন, হে আল্লাহ, জীবনে আর কখনো ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর রহমত হলো আপনার ঘরে কি নাম? কি নাম? কি নাম? মায়ের বিরুদ্ধে বিচার দেয়া যাবে? আমার বাপ ভালো না বলা যাবে? বাপ যদি কাফের হয় বলা যাবে? ফাতেমা, 3 জন ফাতেমা ইসলামের শ্রেষ্ঠ। কয়জন? 3 জন। একজন হলেন বিশ্বনবীর কন্যা, কি নাম? ফাতেমা। আরেকজন হলেন ওমর ফারুকের একমাত্র বোন, কি নাম? ফাতেমা। তৃতীয় ফাতেমা বুখারীতে বর্ণনা এসেছে, তিনি মক্কা মদিনায় মুসলমান হলেন। তিনার মা ছিলেন মুশরিকা। আল্লাহর হাবিবকে এসে বলছেন, হুজুর, আমার মা মুশরিকা, এখনো শিরক করে, মায়ের কি কাজ আমি করব? আল্লাহর হাবিব বললেন, যত খেদমত তার আছে সব তুমি তার আঞ্জাম দিয়ে দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন মুশরিকা। কি ছিলেন? বিশ্বনবীর দরবার থেকে এসেছেন, মা গর্দানা দিয়ে বের করে দিয়েছেন, মসজিদে নববীতে সারা রাত কাটিয়েছেন। ফজরের পরে আল্লাহর হাবিবকে বললেন, হুজুর, আমার মা বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব এত ক্ষমতাবান নবী, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী বলছেন, মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে। আবু হুরায়রা বলছেন, হুজুর, আমার মায়ের বিরুদ্ধে বিচারে দিচ্ছি না, একটু আপনাকে বলছি, আপনি একটু আল্লাহর কাছে মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। জোরে দৌড়ান না, হাঁটেন না। সেই আবু হুরায়রা জোরে দৌড় মারলেন।
সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন, দৌড়াও কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দৌড়িয়ে দেখতে চেয়েছি আমি আগে ঘরে যাই না আমার আগে বিশ্বনবীর দোয়া আমার ঘরে পৌঁছে যায়। আবু হুরায়রা বলছেন, আমি ঘরে গিয়ে নক করলাম, গত রাতের শিরকের চিহ্ন মায়ের কণ্ঠে আমি পেলাম না, তাওহীদের নরম আমি মায়ের কণ্ঠে পেলাম। দরজাটা খুলে দিয়ে মা আলিঙ্গন করেছে আমাকে, বাবা গত রাতে কোথায় ছিলি? এরকম করে তোরে মেরে আমি বের করে দিয়েছি, তুই একটা যুবক ছেলে, আমাকে বাধাও দিলি না, একটু ঘাড় মটকালি না, আমি বের করে দিয়েছি। কোন আদর্শ তোকে এত বড় করেছে? যে নবীর কাছে গিয়ে তুই এত বড় আদর্শ হয়েছিস, সেই নবীর কাছে আমি মাকেও নিয়ে চল। বিশ্ব নবীর কাছে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আবার আরেকজন সাহাবী তিনটা যুদ্ধে হাজির হয়েছেন, বদর, উহুদ, খন্দক, তবুক। এই যুদ্ধগুলোতে যারা হাজির হয়েছেন তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শুধু বদরের সাহাবীদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আজকে পড়ছিলাম কিতাবুল মাগাজি থেকে একটি হাদিস। একজন মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হুজুর আমার ছেলেটা যে বদরের যুদ্ধে মারা গেল, আমার ছেলেটা কোথায় আছে আপনি আমাকে বলেন, আমি তো কলিজা ছিঁড়ে গেল আমার, সুরাকার সন্তান হারেসা, আমার ছেলেটা কোথায় আছে আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর অনেকগুলো জান্নাত, এর মধ্যে শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তোমার ছেলেটাকে দিয়ে দিয়েছেন। মা বলছেন, আমার আর কোনো দুঃখ নাই, আমি এখন আমার কষ্টটা কন্ট্রোল করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের ময়দানে যারা হাজির হয়েছেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কে? এরকম একজন সাহাবী, তিনি মায়ের মনে কষ্ট দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যখন মৃত্যু পথযাত্রীর কাছে যাও, লাক্কিনু মাউতাকুম বিল কালেমা, মৃত্যু পথযাত্রীর পাশে তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি উল্টাটা, আমরা যখন মৌতের খাটলিয়াটা নিয়ে যাই তখন আমরা পড়ি লা ইলাহা। এটা সিস্টেম নয়, এটা হাদিসেও আসে নাই। যখন আপনি মৃত্যু যাত্রীকে পথে কাঁধে করে নিয়ে যাবেন তখন আপনি পড়বেন অন্যটা, আপনি বলবেন, আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাবটা সহজ করে দেন, তার আমলনামাটা ডান হাতে দান করেন, তাকে মুনকির ফেতনা থেকে আপনি রক্ষা দিয়ে দেন, তাকে সমস্ত আযাব থেকে আপনি বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উল্টাটা করি আমরা। আর যখন মুমূর্ষু অবস্থায় যাবেন তখন সবাইকে বিশ্বনবী কালেমা পড়তে বলেছেন, কারণ আপনাদের কালেমা তাকে পড়তেও বলছে, তাকে নির্দেশও দিবেন না। মৃত্যু পথযাত্রী যারা কাতরাচ্ছে তাকে বলবেন না তুমি কালেমা পড়ো, এটা বলাও নিষেধ। ওই সময় আপনি তার পাশে কালেমা পড়েন, তাহলে আপনার কালেমা শুনে যদি সে কালেমা পড়ে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। এটা হলো নিয়ম, তাকে বলাও নিষেধ। আপনি পাশে কালেমা পড়েন। সাহাবী আকরাম রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পথযাত্রী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তার পাশে তোমরা কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন। আকরাম রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সব যুদ্ধে হাজির হয়েছেন, কিন্তু জিহ্বায় কালেমা আসতেছে না, জিহ্বা পেঁচিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বিচার দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর আপনার আকরামার কণ্ঠে তো কালেমা আসছে না। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, নিশ্চয়ই মায়ের মনে কোনো কষ্ট দিয়েছে, যাও মায়ের কাছে যাও। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে গেলেন, ও আকরামার মা আপনার মনে কি কষ্ট, আপনার ছেলে কি আপনার কথা শুনে নাই? মা কাঁদছে আর বলছে, সারা জীবন শুধু বিবির কথাই শুনতো। এরকম লোক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, কাঠ জোগাড় করো। কাঠ আনা হলো। আকরামা রাদিয়াল্লাহু আনহুর মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ, বলছে এই কাঠ কার জন্য আনা হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আপনার সন্তানের জন্য কাঠ আনা হয়েছে। জনম দুঃখিনী মা যখনই শুনলেন সন্তানের জন্য কাঠ আনা হয়েছে, মা বলছে, সারা জীবনের জন্য আমি আমার আকরামাকে মাফ করে দিলাম। এতক্ষণ সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, জিহ্বায় কালেমা আসে না। এখন যখনই মা মাফ করে দিয়েছেন, আকরামা রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু। এই পৃথিবীর সবচেয়ে নরম জায়গা হলো বাবা এবং মা। এই জন্য এই পিতামাতার জন্য যারা দোয়া ছেড়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাদের সব রিজিক গুলোকে কেটে দেয়। মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহুর রিজিক। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি আল্লাহ তাদেরকে দান করবেন। তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীদের পরেই পিতামাতার স্থান দান করেছেন কে? এই পিতামাতাকে 3 নম্বরে আল্লাহ রহমত বলেছেন। রহমতের দোয়া পিতামাতার জন্যই করেছেন। রাব্বির হামহুমা রহমান লিদ-দুনিয়া রাহম লিল-আখিরা। পৃথিবীতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? বুশের বাচ্চা কার রহমতে বাঁচে? জোরে বলেন। এই ওবামা কার রহমতে বাঁচে? সমস্ত মসজিদদের জমিতে পানি বর্ষণ করেন কে? পৃথিবীতে আল্লাহর রহমত সবার জন্য আম। এখানে তিনি রহমান, এখানে তিনি কি? আল্লাহর রহমতের নিচে সবাই আছেন। যারা আল্লাহকে ডাকে তারাও আছে, যারা ডাকে না তারাও। বরং আমরা মাঝে মধ্যে মন খারাপ করি যে আমাদের থেকে তো কাফেরের অবস্থায় আমরা ভালো দেখছি। কি বলেন, আছে না নাই? কয় তারা কি সুন্দর চলাফেরা করে, আপনি কি তাদের ভিতরে খবর জানেন? পৃথিবীতে এখন আত্মহত্যার পরিসংখ্যান সবচেয়ে বেশি হলো জাপানে। কোন দেশে জানেন? কোন দেশ বললাম? আরো জোরে বলেন। আমি 4-5 বছর আগে গিয়েছিলাম। আহা, বিভীষিকাময় অবস্থা। আমাদের চেয়ে শান্তিতে পৃথিবীর কেউ নাই, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে যতক্ষণ মসজিদে থাকি শান্তি বেশি না কম? বেশি না কম? এই যে মাহফিলে আসলাম, শান্তি আছে না নাই? আহ, কি শান্তি। আর যারা সিনেমা হলে আছে অশান্তি আছে না নাই? কথা বলেন না কেন? যাওয়ার সময় খুব খুশি, আসার সময় মনে হয় সব চুরি করে বেরোইছে, সবগুলো এমনি থাকে। কই গেছিলি? না, যাইনি কোনোখানে। আর আমরা মসজিদে আসার সময় কষ্ট হয়, কিন্তু যখন বের হই সবার মুখে হাসি আছে না নাই? ফজরের নামাজ মসজিদে পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। কি নিয়ামত! একটু সেজদা দেন না। যত লম্বা সেজদা তত সুন্দর জীবন আল্লাহ আপনাকে দান করে দিবেন। আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি তার মর্যাদা পৃথিবীতে তত। নামাজ তো পড়ে যে মাশাআল্লাহ, নামাজ পড়ে না কার জানি ভেসকি দেয়, এরকম লোক আছে না নাই? 2 রাকাত নামাজ না পড়তে 4 রাকাত পড়ে মুনাজাত শেষ করে, এরকম লোক আছে না নাই? কম না বেশি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আবার এই যে রমজান আসে, রমজানে কম্পিটিশন হয় কে কার আগে পড়া শেষ করবে। আপনাদের মানিকগঞ্জে অবশ্য নাই, এটা বিভিন্ন জায়গায়। এক জায়গায় আমি নামাজ পড়লাম, 13-14 মিনিটে 20 রাকাত শেষ, মুনাজাত আল্লাহু আকবার। আমি বসে আছি, কারণ এত দৌড়াদৌড়ি তো সম্ভব না। আপনি যদি এত জোরে দৌড়াদৌড়ি করেন রক্ত ছিঁড়ে যেতে পারে। তো বললাম ভাইরা আপনারা কি পড়লেন এগুলো? আমি তখন ছাত্র, অনার্সের ছাত্র। বললাম ভাই কি পড়লেন? বলছেন হুজুর রমজান মাস ব্যবসার মাস, জানেন না? আমি বললাম আল্লাহ বললেন রহমত, মাগফিরাত, নাজাত সব নিয়ামত আল্লাহ এই মাসে দিয়েছেন, আর আপনি কোন ব্যবসার মাস? তো আপনাদের হুজুর কই? হুজুর এখানে নামাজ পড়া আর এখানে পড়াইবেন। আমি আল্লাহর কাছে হাত করলাম, আল্লাহ হুজুরের নামাজ থেকে তুমি জাতিরে বাঁচাও। মনে রাখবেন যার রুকু সেজদা হবে না তার নামাজ হবে না। তা দিলে আর কানটা শুধু ইমাম আবু হানিফার কাছে ওয়াজিব, বাকি 3 ইমামের কাছে ফরজ। রুকু থেকে উঠে এতক্ষণ দাঁড়াতে হবে যাতে আপনার হাড্ডির উপর হাড্ডি বসে। সেজদা 2 সেজদার মধ্যখানে এতক্ষণ বসতে হবে যতক্ষণ আপনি সেজদায় থাকেন। এটা হলো তাআদিলে আরকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দোয়া পড়তেন যেটা এখন মক্কা মদিনার ইমামরা তারাবিতেও পড়েন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আব্দুর রহমান সুদেশের সাথে, হোজাইফের সাথে এদের সাথে নামাজ পড়লাম, ওনারা আমার পিছনে পড়লেন, আমি ওনাদের পিছনে পড়লাম। আলহামদুলিল্লাহ বলেন। দেখলাম রুকু থেকে উঠে বিশ্বনবী একটা লম্বা দোয়া পড়তেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। এটা পড়তেন একজন সাহাবী পড়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের চেয়ে লম্বা দোয়া পড়তেন
রমজানুল মুবারকে সৌদি টিভি খুললেই তারাবির নামাজ আছে না নাই? আপনি দোয়াটা শিখেন আর ইমাম সাহেবের সাথে পড়েন। রুকু থেকে উঠে পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা তাশাউ মিন বাদ আহলুস সানাই ওয়াল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কারণ নামাজে যতক্ষণ দাঁড়ান আপনার উপর সরাসরি রহমত বর্ষণ করেন কে? আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাকসিরুদ দুআ ফিস সুজুদ। এজন্য রহমানের রহমত সবচেয়ে বেশি নিতে হলে সবচেয়ে বেশি সিজদা দিলে সবচেয়ে বেশি রহমত করবেন কে? আল্লাহ বলে দিয়েছেন, অসজুদ অক্তারে, যত সিজদা দিবি তত আমার নিকটে চলে আসবি। আল্লাহু আকবার। আমরা সিজদার মজা বুঝি না, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে এরা সিজদার মজা বুঝে কি বুঝে না? কথা বলেন। 1992 সাল একজন ব্রিটিশ আর্মি কালেমা পড়লেন। কালেমা পড়ে তিনি মসজিদে আসা শুরু করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ এন্টার দ্য মস্ক? মসজিদে যখন ঢুকো তোমার অনুভূতিটা কি থাকে? সে বলে, যখন মসজিদে ঢুকি মনে হয় শান্তির বাগানে ঢুকলাম, আর যখন সিজদায় যায় মনে হয় শান্তির ভিতরে আমি ডুব দিয়ে থাকলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই জন্য সেজদা বেশি দিলে রহমত বেশি করবেন কে? সেজদা ধীরে দিবেন না দ্রুত দিবেন? কোয়ালিটির দাম বেশি না কোয়ান্টিটির দাম বেশি বলেন তো? কোয়ালিটি। কথা বুঝেন তো? একটা জুতা যখন কিনেন, জুতাটা ভালো কিনেন না যেরকম একটা হলেই হবে। কি দেখেন? সোলটা এমনি টিপে দেখেন, ঠিক কিনা? 15 টাকার একটা পাতিলা কেনার সময় বাড়ি কয়টা দেন? আছে না? পাতিলার দাম কত? 15 টাকা। বাড়ি কয়টা দেন? আরে বাড়িতে 10 টাকা দেন আপনি। তো যে আল্লাহর সাথে আপনি সম্পর্ক করবেন, আপনি একাই সিজদা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসানা উযুহু ওয়া আহসানা রুকুহু, যে সুন্দর করে ওযু করলো, সুন্দর করে সিজদা করলো, রুকু করলো, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। কিয়ামতের ময়দানে মা ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা, ফাতেমা, খাদিজা, ফাতেমা, আলী, হাসান, হুসাইনকে ডেকে বললেন, যখন আয়াত নাযিল হলো মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন অভিনব নবী নই, আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আমার আলী, ও হাসান, হুসাইন, ও ফাতেমা, আমি তোমাদের কারো নানা, কারো পিতা, কারো শ্বশুর হিসাবে কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবো না। এ মালি, এ মালি, তোমরা আমল করো, তোমাদের আমল ছাড়া তোমাদেরকে বাঁচানোর পৃথিবীতে কেউ। বহু নবীর সন্তান জাহান্নামী হয়ে যাবে, আছে না নাই? বহু নবীর বিবি জাহান্নামী হয়ে যাবে, আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, কিয়ামতের দিনটার খবর শুনো, মালিক ইয়াউমিদ্দিন। এই বিচার দিনের মালিক কে? সব দিনের মালিক আল্লাহ। বিচার দিনের মালিক কেন পরিচয় দিলেন? বিচার দিনটা হবে অনেক বড়। বিচার দিনটা হবে অনেক। এক বাটি যদি তরকারি কিনেন, ঝোল ফাও আছে না নাই? কথা বলেন। বাটি গোস্ত না কিনে যদি বলেন যে আমারে গোস্ত ঝোল দাও, দিবে? দিবে? এটাও সামান্য হয়ে গেল তুলনা। আখিরাত, আখিরাতের 1 ঘন্টাও আমরা দুনিয়ায় থাকি না, একদিনও থাকি না। আখিরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। 50 আলফা শাহর, 50 আলফা সারা মিম্মা তাউদ্দুন। আমরা যে হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হয়ে যাবে। বিশ্বনবী নিজে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল এক বর্ণনায় এসেছে আল্লাহর কাছে পেশ করবেন। আবু বকরের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাহার রূপ রহমান হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একা আবু বকর যা আমল করেছে, সমস্ত উম্মতের চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল বেশি না কম? 3 খলিফায় ওনার কাছে গিয়ে কাঁদতেন, আবু বকর আমাদের সারা জীবনের আমল আপনি নিয়ে যান, শুধু গারে সুরের মধ্যে যে বিশ্ব নবীর সাথে 3 ঘন্টা আপনি অপেক্ষা করেছেন, সেই সওয়াবটা আপনি আমাদেরকে দান করে দেন। কোন নেকের কাজে কেউ আবু বকরকে পিছে ফেলাতে পারেন নাই।
আল্লাহর হাবিব একদিন বললেন, কে আজকে দান করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। কে মেহমানকে খাওয়াইছো? তিনি হাত তুললেন। কে নফল রোজা রেখেছো? তিনি হাত তুললেন। কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আল্লাহর হাবিব বললেন, এই কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। আমলে বড় হতে হবে, খেদমত নেওয়াটা বড় নয়, খেদমত করাটা বড়। খলিফা হলেন তিনি। খলিফা হওয়ার পরে এক বেটিকে রেগুলার ভাত খাওয়াতেন, রেগুলার খাওয়াতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। 3 দিন ওমর ফারুক গিয়ে দেখেন ফজরের পরে কোন লোক জানে ওই মহিলার খেদমত করে গেছে। বৃদ্ধা কুষ্ঠ রোগিনী, সারা শরীর পচে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই খেদমত করে যান, ওমর জানতেন না। তখন তিনি খলিফাতুল মুসলিমিন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ফজরের সালাম ফিরিয়ে চলে গেলাম মহিলার ঘরে, গিয়ে দেখলাম অপরিচ্ছন্ন আছে। আমি সাজালাম ঘর, ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে যখন খাওয়াতে গেলাম মহিলা চিৎকার করে উঠলেন, তুমি জানো না আমাকে কিভাবে খাওয়াতে হয়? প্রত্যেক দিন যিনি খাওয়ায় একটু পরেই তিনি আসবেন। ওমর গেটের দিকে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক ওই গেট দিয়ে ঢুকতেছে। তিনি দাঁড়িয়ে কেঁদে ফেললেন আর বললেন, আবু বকর, সারা জীবন কোন আমলে তোমাকে আমি পিছে ফেলাতে পারলাম না, খলিফা হওয়ার পরেও এইভাবে রোগীর খেদমত করো। আমি পৌঁছার আগেই আপনি পৌঁছে গিয়েছেন। এইভাবে রোগীর খেদমত যারা করে তাদেরকে সওয়াব বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন। হসপিটালে যান না, কত সুবিধা আমাদের জন্য এখন। পাশে রোগে কষ্ট পায় এরকম লোক আমাদের দেশে আছে না নাই? একটা ভিক্ষুক ল্যাংলা আতুর এসেছে আপনার এখানে মানিকগঞ্জের স্ট্যান্ডে, একটা ভিক্ষুক ভিক্ষা করছে। আপনি কপাল কুঁচকিয়ে বললেন যা। ভিক্ষুকটা বলল, আল্লাহ তোরেও ফকির করুক। বিপদের সম্ভাবনা আছে না নাই? মজলুমের দোয়া কবুল করেন কে? খবরদার, লা হাজাবা বাইনা ওয়া বাইনা আল্লাহ। কোন মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এজন্য বিশ্বনবী নিজে দোয়া করতেন, আমি যেন জালেম না হয়ে মজলুম হই। সুবহানাল্লাহ বলেন। কারণ জালেমের উপর আল্লাহর কোন রহমত নাই। জালেম কখনো আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, তার মধ্যে মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সকল মানুষের উপর রহম করলে আমার উপর রহমান করবেন কে? আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে আপনার বিবি আপনাকে কোনো সাহায্য করবে না, আপনার ছেলে আপনাকে কোনো সাহায্য। কিন্তু আপনি যদি নেককার হন তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক গড়ন করে দিবেন কে? আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে প্রাণের দোস্তগুলো প্রাণের দুশমনে পরিণত হবে, শুধু মুত্তাকি ছাড়া। কারা ছাড়া? মুত্তাকি ছাড়া। মুত্তাকিরা কিয়ামতের ময়দানে তাদের মধ্যে বন্ধুত্ব পাতিয়ে দিবেন কে? এই জন্য কারোর সাথে যখন সম্পর্ক করব ঈমানের কারণে যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এই জন্য একটা দোয়া বেশি করে করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, হিসাব ছাড়াই আমাদেরকে পার করে দেন। বড় সুন্দর বলেছেন নজরুল, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আলহামদুলিল্লাহ বলেন। পাগলা কিছু কিছু লেখা এত অসাধারণ লিখেছে, আল্লাহ তারে মাফ করে দিক। জোরে বলেন আমিন। তার দুই একটা লেখা আল্লাহ কবুল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার ছোট্ট চিন্তা ধরা পড়ে। যেমন খুব বেশি নামাজি ছিলেন না তিনি, কিন্তু মসজিদের জন্য তার প্রচন্ড ভালোবাসা ছিল, যেটা অন্য কোন কবির লেখা আমরা পাই না। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই,
মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমিন আমিন। মসজিদের পাশে ওনার কবর আছে না নাই? হ্যাঁ। কোথায়? ভারত থাকতেন তিনি, কিন্তু ভারত থেকে এসে থাকলেন পিজি হসপিটালে। বাকি জীবনটা আর যেদিন চলে যায়, দেখেন আরেকটা দোয়া সে করেছে আল্লাহর কাছে, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। যেদিন মারা যায় অন্তত 500 ছেলে তার পাশে বসে কোরআন পড়ছিল। আহা, কি যে ভালোবাসতেন তিনি কোরআনকে। কোরআনের পুরা আমপারাটা তার কবিতায় আছে, পুরা আমপারাটা। এবং তিনি আরবিটা শিখেছিলেন মওদুদ আহমেদকে, চিনেন তো আপনারা, বাংলাদেশের মন্ত্রী ছিল যে। এই মওদুদের বাপ ছিলেন ক্যালকাটা আলিয়ার টিচার। এই ক্যালকাটা আলিয়ার টিচার মওদুদের আব্বার ছাত্র ছিলেন নজরুল। আরবি শিখেছেন তিনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? বিশ্বনবী এই কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। হে আল্লাহ, এই কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার যন্ত্রণা যেন আমি এই কোরআন দিয়ে বলতে পারি সেই তৌফিক দান করে দেন। যখনই আপনি অসুস্থ হবেন সূরা ফাতিহা পাঠ করেন, আপনার অসুস্থতা দূর করে দিবেন কে? আল্লাহ। হঠাৎ করে ওষুধের কাছে দৌড় দিয়েন না, যে কোনো ওষুধ খান। বিশ্বনবী বলেছেন ওষুধ ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহকে আমি কাজ করব কিনা। যখন আপনি কোরআন পড়ার সাথে সাথে ওষুধ খান, সাথে সাথে আপনাকে হেফাজত করে দিবেন কে? বিশ্বনবীর আঙ্গুলের এখানে কামড় দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে উঠেছেন, মা আয়েশার বর্ণনা, বিশ্বনবী পোকাটাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে মা আয়েশাকে বললেন একটু লবণ পানি গরম করে আনো। লবণ পানি যে আজকে ডাক্তাররা দেয়, এটা শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাঙা কোন যন্ত্রণায় লবণ পানি অ্যান্টিসেপটিক, এটা বিশ্বনবীর মেডিসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি গরম করে আনো। মা আয়েশা আনলেন, বলেন এখানে ঢালো। ঢালছেন আর আল্লাহর হাবিব পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ফুও দিলেন, পানিও ঢাললেন, ফুও শেষ পানিও শেষ, ব্যথাও। মা আয়েশা বললেন হুজুর আপনি তো শুধু ফু দিলেই হতো। আল্লাহর হাবিব বলেন ফুটা হলো আল্লাহর রহমত। ফুটা কি? আল্লাহর রহমত। আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আপনি যে কোনো অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যান, এটা গুনার বিষয় না, তবে আগে কোরআন তেলাওয়াত পড়েন, তাহলে আপনার ব্যথা কমিয়ে দিবেন কে? আল্লাহ। মায়েদের বাচ্চা যখন পেটে আসে ওই সময় সূরা বাকারার শুরুর দিকে শেষের দিকে পড়ার নির্দেশ এসেছে, তখন বাচ্চাটা পেটে নরমাল থাকে, কোনো কষ্ট মায়েদের অনুভূত হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সব কিছুতে এই কোরআনের সমাধান আছে না নাই? এজন্য প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? শোয়ার সময়? সব কাজে আল্লাহর প্রশংসা করলে বরকত বাড়ে না কমে? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে একটি মাস তোমার যেই গোলামেরা রোজা রেখেছে, ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো রোজা রেখেছে, এই মাসুম এদেরকে তুমি ঘোষণা করেছো ঈদগার মধ্যে, এদেরকে নিয়ে তোমার কাছে কোরআনের মাহফিল থেকে ভিক্ষার হাত তুলেছি। ও আল্লাহ, এখানে অনেক মসজিদের ইমাম হুজুর হাজির হয়েছে, বরিশাল থেকে আমার ভাই আবুল কালাম এখানে হাজির হয়েছে, কোরআন থেকে যারা কথা বলে তোমার সেই গোলামগুলো এখানে উপস্থিত হয়েছে। আমরা অনেকেই এশার নামাজ পড়েছি, বাকিরা নিয়ত করেছি নামাজ পড়া ছাড়া ঘরে যাব না। এই অবস্থায় তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। সারা দুনিয়ার যে কোনো মায়ের কাছে যদি মা মা করে কাঁদি, মায়ের মন মানে না। হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। গভীর অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর আমাদের সব নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্মি কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে এই পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সবার রূহে আমাদের সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, একবার দুধের দাম সারা জীবন বুকের চামড়া জুতা বানায় দিলেও শোধ করা যাবে না। যেই মা কোনদিন সন্তানের গায়ে মাটি দেখা পছন্দ করতো না, আমাদের সেই মা মাটির কবরে পড়ে আছে। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত, সন্তান অসুস্থ হলে একবার ডাক্তারের কাছে দৌড় মারতো, আরেকবার সন্তানের মাথায় এসে হাজির হতো। সেই আদরের বাবা যাদের নাই, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায় না, মা গেলে মা পাওয়া যায় না। যত কষ্ট করেই বাড়ি ফিরতাম, যখন বলতো বাবা তুই কেমন আছিস, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই জনম দুঃখিনী মা, সেই বাবা যাদের নাই, মাটির অন্ধকার কবরে শুয়ে আছে, আর তোমার কাছে যাচ্ছে সন্তানরা যেন একটু দোয়া করে। ও আল্লাহ, সেই পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এর চেয়ে বড় বরকত আর নাই। মা বেঁচে আছে, এর চেয়ে বড় রহমত আর নাই। ও আল্লাহ, যেই পিতা মাতা খুশি হলে তুমি নিজে খুশি হয়ে যাও, পিতা মাতা রাগ করলে তুমি নিজে রাগ করো। যাদের পিতা মাতা বেঁচে আছে, রোগ ব্যাধি ভালো করে দাও। ও আল্লাহ, পিতা মাতার হায়াতকে তুমি দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার নবী যা থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদেরকে পানা দিও। জানি না কার কখন মৌত আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।